আমাকে ঘরের মধ্যে পোলা পাইন পাখির মতো কিচির বিচির করবো, এটা টান দিব, ওইটা ফালাই দিব, এটা ভাঙ্গা ফালাইবো, কি যে মজা হইব, তাই না? হ্যাঁ, অনেক মজা হইব। আর আমার পোলায় আমার আব্বার কুলে মুইতা দিব। তুমি সারাদিন থাকো বাইরে বাইরে, কত আনন্দে থাকো। আমার আর একলা একলা থাকতে থাকতে ভালো লাগে না। একলা থাকবো মানে? বসিতে মানুষের অভাব আছে? কত মানুষ যারা 10 তলা বিল্ডিং এর উপরে থাকে তারা হইলে একলা একলা থাকে, কোনো মানুষ পায় না কথা কওয়ার লিগে। মানুষের অভাবে বুবার জীবন যাপন কাটায়। আর আমাকে বসতিতে ঘর থেকে বাইরে হইলে তো হাতে পায়ে হাঁস মুরগির মতো মানুষ কিলবিল কিলবিল করে। আমি এই একা থাকার কথা কই নাই। ও, বুঝছি। দিলা তো মনটা খারাপ করে। সবসময় কথাটা আমি ভুলে থাকতে চাই, তুমি খালি মনে করে দাও। আচ্ছা, কত টাকা লাগবো? কমসে কম 4-5 লাখ টাকা তো লাগবেই। 4-5 লাখ? খালি 4-5 লাখ টাকা না, 6-7 মাস ওইখানে থাকুন লাগবো। প্রথমে কলকাতা, তারপর ওইখান থেকে চেন্নাই যাওয়ান লাগবে। কোনোভাবে কি টাকাটা জোগাড় করা যায় না? শেফালি, তোমার যেমন মা ডাক শোনার জন্য বুকটা ছটফট করে, আমার বুকটাও আঁকুবাকু করে বাবা ডাক শোনার দিকে। বাজারে কত মানুষ হাতে করে কোলে করে তাকে বোলাবাই নিয়ে আসে, দেখি আর আফসোস করি। আল্লাহ যে কেন আমাকে দিকে মুখ তুলে তাকায় না? তাকাইব, যখন সময় হইব তখন ঠিকই তাকাইব। দরকার হইলে পোলাবান পালক নিয়ে আসুন, তাও মরার আগে আমি বাপ ডাক শুনে ছাড়ুম। আমার পোলায় আমার ডাকবো, আব্বা আব্বা, ও আব্বা। কি হয়েছে রে জুলহাস? বাজান ডাকস কে? আরে তোমার ডাকছে কেরা? তুমি ঘুমাও। আমার পোলায় আমার আব্বা আব্বা করে ডাকতেছে। আমি তোমার কথা দিলাম শেফালি, যেইভাবেই হোক টাকার জোগাড় আমি করুম। আমাকে ঘরের মধ্যে পোলা পাইন পাখির মতো কিচির বিচির করবো, এটা টান দিব, ওইটা ফালাই দিব, এটা ভাঙ্গা ফালাইবো, কি যে মজা হইব, তাই না? হ্যাঁ, অনেক মজা হইব। আর আমার পোলায় আমার আব্বার কুলে মুইতা দিব।